আসিয়া মানে হলো একটি সম্মানিত নাম, একটি ইজ্জতের নাম, একটি নিপীড়িত নাম, একটি অত্যাচারিত নাম, একটি মর্মান্তিক নাম, যেটার পিছনে ইতিহাস লুকিয়ে রয়েছে। আজকে আমি দুই আসিয়াকে পরিচয় করে দিব। এক আসিয়া ইসলামিক ইতিহাসে চিরজীবন, চিরকাল, কিয়ামত পর্যন্ত থাকবে। আরেক আসিয়া বাংলাদেশে জন্মিয়েছিল, তার বয়স 18 বছর। গণধর্ষণে অথবা ধর্ষণের কারণে, অত্যাচারের কারণে, নিপীড়নের কারণে, বর্বরতার কারণে মৃত্যুবরণ করেছে। প্রভাবশালী ফেরাউনের বউ আসিয়া, তার জীবন সম্বন্ধে এমন কেউ মুসলমান জানে না, অথবা বেশিরভাগ মুসলমানই জানে, ইসলামিক লাইনে যারা আছে। সেই আসিয়া দুনিয়ার আরাম আয়েশ, কষ্ট, বেদনা, অত্যাচার সকল কিছুর বিনিময়ে আল্লাহর কাছে মুক্তি চেয়েছে, দোয়া চেয়েছে, অথবা সকল কিছুর বিনিময়ে আল্লাহ যেন তার জন্য একটি বেহেশতে, তার জন্য জান্নাতের একটি কক্ষ নির্মাণ করে। এরকম একটি ইসলামিক বর্ণনা, চিন্তা, চেতনা এসেছে। তার ইমানের জন্য, আসিয়ার ইমানের জন্য তার গোপন অঙ্গে আঘাত করেছিল ফেরাউন, তার ইমান ত্যাগ করার জন্য, ইসলাম ধর্মের ইমান ত্যাগ করার জন্য। সেই নির্যাতন, অত্যাচার, আরাম আয়েশকে ত্যাগ করে আল্লাহর কাছে প্রার্থনা করেছে এবং আল্লাহর কাছে পুরস্কৃত হয়েছে এবং একজন ইমানদার হিসেবে প্রতিষ্ঠিত সুনাম এবং সম্মান অর্জন করেছে। তার কথা আর কিছু বলতে চাই না। এখন বলতে চাই বাংলাদেশের আসিয়া, এই মর্মান্তিক ঘটনা, মর্মান্তিক অত্যাচার, মর্মান্তিক নির্যাতন, মর্মান্তিক ধর্ষণ বাংলাদেশের প্রতিটি মানুষের মনে গেঁথে গিয়েছে, তার জন্য সম্মান বেড়ে গিয়েছে। তার এই পবিত্র আত্মা অথবা পবিত্র দেহ বেহেশতে প্রবেশ করেছে, সেটা আমি একজন মুসলমান হিসেবে বিশ্বাস করতে চাই। আসিয়ার সম্মান আল্লাহ সেই পর্যায়ে দিয়েছে, কেননা শিশুরা একটি পবিত্র মনের অধিকারী, তারা পবিত্র থাকে, তাই তাদের কোনো দোষ নাই, তারা নিষ্পাপ। তারা বেহেশতের পাখি হয়ে, বেহেশতের অতিথি হয়ে আমাদের সম্মানিত বোন, সম্মানিত নারী, সম্মানিত হয়ে আছে। আল্লাহ যেন তাকে ব্যস্ত নসিব করে। এই আসিয়ার যারা অত্যাচার করেছে, আল্লাহ যেন তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করে, আর দুনিয়াতে তাদেরকে কঠিন থেকে কঠিন শাস্তি দেওয়া হোক। তাহলেই পুরুষ জাতি শিক্ষা গ্রহণ করবে ওই অত্যাচারী ব্যক্তিদের কাছ থেকে, অথবা সম্মানিত আমাদের ছোট বোন আসিয়ার কাছ থেকে সম্মান হবে। এরকম উদাহরণ হয়ে থাকবে ইতিহাসে বাংলাদেশে, যেটা প্রত্যেকটি মানুষের হৃদয়ে লাড়া দিয়েছে।